জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একাধিক শীর্ষ নারী নেত্রী দল ছাড়ছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বা কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিচ্ছেন। এতে প্রথম জাতীয় নির্বাচনের আগে বড় চাপে পড়েছে এই নবীন দলটি। জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন। একই কারণে দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, যিনি নির্বাচনেও অংশ নেবেন না বলে জানিয়েছেন। পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনী সময়ে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতাকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গত সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে 6 নারী নেত্রী প্রায় চূড়ান্ত জামায়াত এনসিপি সমঝোতার বিরুদ্ধে অবস্থান নেন। বৈঠকে তারা জোট হলে একযোগে পদত্যাগের কথাও জানান এবং বিএনপির সঙ্গে জোট বা একক নির্বাচনের পক্ষে মত দেন। এদিকে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে 30 নেতা নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে জামায়াতের রাজনৈতিক ইতিহাস সাংঘর্ষিক। নারী নেত্রীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও চরিত্র হননের অভিযোগমূলক প্রচার চালানো হয়েছে বলেও দাবি করা হয়। এনসিপি সূত্র বলছে, জামায়াত জোটে অসন্তুষ্ট হয়ে তিনি দল ছাড়েন এবং ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তাসনুভা জাবিন ফেসবুক পোস্টে জানান, তিনি এনসিপি ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না। মনিরা শারমিন বলেন, মধ্যপন্থী দল হিসেবে আত্মপ্রকাশের পর এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল। এই জোট ঘোষণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলে মনে করে নুসরাত তাবাসসুম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী নেতৃত্ব এনসিপির বড় শক্তি ছিল। তাদের এই অবস্থান দলটির জন্য বড় ধাক্কা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. আলী রেজা বলেন, নারী নেতৃত্বের সরে যাওয়া নবীন দলটির জন্য গুরুতর হোঁচট। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের সিদ্ধান্ত নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ মতেই নেওয়া হয়েছে। যারা বিরোধিতা করছেন তাদের সঙ্গে কথা বলা হবে। তিনি আশা প্রকাশ করেন, 2 নেত্রী শেষ পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।